পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালাতে বদ্ধপরিকর আয়াতুল্লাহ উজামা খামেনি বাহিনী। আর এদিকে ইউক্রেনের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে মেতেছে রাশিয়া। পরমাণু হামলার হুমকি দিয়ে রেখেছে পুতিনের বাহিনী। যে কোনো সময় পুরো বিশ্ব জুড়ে বেজে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবো, শেখ নাঈম কাশেমের কঠিন হুঁশিয়ারি। পরেই জানাবো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পরেই জানাবো বিশ্ব শিশু দিবসে বাকাইর টুইট, ইহুদিবাদী ইসরায়েলের হাতে গাজার 17,000 শিশু নিহত। এদিকে গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব হক ও বাতিলের মধ্যে বিশ্বযুদ্ধ, প্রতিশ্রুত ত্রাণকর্তার অপেক্ষা বিশ্ব মানবতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। আমরা তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবো, শেখ নাঈম কাশেমের হুঁশিয়ারি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তারা বলেছে সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করে বলেন, একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন। শেখ কাশেম বলেন, ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি, যে কোনো সংকট মোকাবেলা করার ক্ষমতা হিজবুল্লাহ রয়েছে জানিয়ে শেখ নাঈম কাশেম বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র 10 দিন সময় নিয়েছি। তিনি বলেন, সৈয়দ নাসরুল্লাহ শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি হামলা থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। হিজবুল্লাহর নয়া মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েল আমাদেরকে বশ্যতা ও অপমানের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু এর কোনোটিই আমরা বেছে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানেই হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলি ভয়াবহ হামলার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে। ওই বাহিনী টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে, লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে গ্যালাক্সি লিডার নামক আরেকটি বিশালাকার ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তবে এবারে জাহাজটির নাম, ধরন বা আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি। গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে। হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুতির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ হামলা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাবে জাহাজটি আটক করা হয়েছে। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগর সহ আশেপাশের সাগরগুলো ইসরায়েলি অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 44,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
বিশ্ব শিশু দিবসে বাঁকাই টুইট, ইহুদিবাদী ইসরায়েলের হাতে গাজার 17,000 শিশু নিহত। বিশ্ব শিশু দিবস উপলক্ষে নিজের অফিসিয়াল এক্স পেজে একটি বার্তা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি বলেন, এই দিবস গাজা উপত্যকার শিশুদের দুঃখ ও যন্ত্রণা উপলব্ধি করার সুযোগ এনে দিয়েছে। জাতিসংঘের উদ্যোগে 20 নভেম্বর বিশ্বব্যাপী শিশু দিবস পালিত হয়। ইসমাইল বাকাই তার এক্স বার্তায় আরো বলেন, এই দিবসে বিশ্বের সকল শিশুর জন্য শান্তি ও নিরাপত্তামূলক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করতে হবে। বাকাই তার পোস্টে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গাজা উপত্যকায় শিশুদের গোরস্থানে পরিণত হয়েছে। বিগত এক বছরে 17,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। একই সময় নিখোঁজ হয়েছে আরো হাজার হাজার শিশু। শত শত শিশুকে অজ্ঞান না করেই অপারেশন করতে হয়েছে। গাজার 35,000 শিশু পিতৃ-মাতৃহীন হয়ে পড়েছে এবং তাদের কারো কারো পরিবারের বাকি সব সদস্য নিহত হয়েছে। এছাড়া আরো অসংখ্য শিশু ক্ষুধা ও ব্যাধির সম্মুখীন হয়েছে। তাদের অনেকে শরণার্থীর জীবন গ্রহণ করতে বাধ্য হয়ে মৌলিক চাহিদা বিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস যেমনটি বলেছেন, বিগত কয়েক দশক ধরে প্রতি বছর শত শত শিশু কিশোর হারিয়ে যাচ্ছে। গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। গাজায় বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় 43,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনের প্রতিরোধের মুখে কঠিন পরিণতিও ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদের। দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা জানিয়েছে ইসরায়েল। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে গাজায় এ পর্যন্ত ইসরায়েলের অন্তত 800 সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত 5,381 জন। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এসব সেনারা হতাহত হন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় 44,400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত 1,04,400 নারী, পুরুষ ও শিশু। নিহতের বেশিরভাগই নারী ও শিশু। উল্লেখ, গাজা ইসরায়েলি হামলায় সৃষ্টি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছরের বেশি সময় লাগবে। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া 1 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনুসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরো বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না সেখানে পাহাড় হয়ে গেছে। 2,000 পাউন্ডের বোমাগুলো অক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক ও ধর্মীয় দপ্তরের প্রধান হযরতুল ইসলাম আলী সাইদি শাহরুদি। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে আমরা কোন শত্রুর মুখোমুখি অবস্থান করছি। সম্প্রতি শাহরুদি এক বক্তৃতায় গোটা বিশ্ব ও পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বলেন, বিশ্বব্যাপী আমরা ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প দেখতে পাচ্ছি। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলা, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং ইউরোপে ডানপন্থীদের উত্থান বিশ্ববাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় বিশ্বে ক্ষমতার ভারসাম্যে মারাত্মক পরিবর্তন আসছে এবং ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর প্রধান এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইরানের দায়িত্ব সম্পর্কে বলেন, পঞ্চদশ শতাব্দীতে একবার ইউরোপ শিল্প বিপ্লবের জেরে বিশ্ব শক্তির কেন্দ্রে পরিণত হওয়া, যা শেষ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝপথে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার না হয়েই আমেরিকা ওই যুদ্ধে যোগ দেয় এবং জয়ী হয়। ফলে শক্তির কেন্দ্র ইউরোপ থেকে আমেরিকায় স্থানান্তরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার পর 200 বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ার কথা উল্লেখ
করে তিনি বলেন, এখন দেশটি বিশ্ব শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার চেষ্টা করছে। হজ্জাতুল ইসলাম শাহরুদি বলেন, শুধুমাত্র বিংশ শতাব্দীর শেষ অর্ধাংশে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 21টি দেশে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। কোরিয়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সুস্পষ্টভাবে আমেরিকার শক্তি প্রমাণ করেছে।